আসলে সাইজির কালাম বলতে গেলেও ভয় পাই, এখনো ভয় পাই, কোথায় যেন ভুল হয়ে যায়। তারপরও চেষ্টা করব। আমি আসলে শিল্পী নই, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তারপর চেষ্টা করে দেখি পারি কিনা। কারণ কেন জানি মনে হয় যে সাইজির নাম নিয়ে মঞ্চে আসলে শরীরের মধ্যে যেন একটু সচেতনতা চলে আসে। এখানে সাইজির কালাম হবে এবং আমার বাবাজিরা আছে, অনেক সুন্দর গান করবে, আপনারা ধৈর্য ধরে শুনবেন। কারণ এই দরবারে অনেকগুলো মঞ্চ, সব মঞ্চেই গান হচ্ছে। এখানে আমরা কতটা ভালো করব জানি না, যতটা সাইজি কৃপা করে। দেখো দেখো মনোরা চাঁদ হয়েছে উদয়, বিশাল কি আনন্দময় এই সাধুর সদবাজারে। আজ কি আনন্দময়, কি আনন্দময় সব দিশার এই দরবারে। এই পাপের ভাগ্যে তিনি কি আর হবে রে। বড় ভাগ্যের ফলে আজ এইখানে এসে উপনীত হয়েছি, এই সাধুর বাজার। আর কি আমার ভাগ্যে হবে কি হবে না সে কথা তো আমার জানা নেই। তাই সাইজির নাম স্মরণ করে এই সাধুর বাজারে সকলের চরণে আমার মস্তক দণ্ডপথ করে আজ আমি এই আগমনে, সাউথ সাহের আগমন, এই আনন্দে আজকে আমি দাঁড়িয়েছি। আমি গান গাইতে পারবো না বাবারা, তারপরেও কেন জানি আনন্দ হচ্ছে, তো তাই দাঁড়িয়েছি। দেখো দেখো মনোরায় হয়েছে, দেখো মনোরায় হয়েছে উদয়, কি আনন্দ সাধু সব বাজারে। পাপের ভাগ্যে কি আর হবে রে, পাপের ভাগ্যে।
ভাগ্যে আর হবে যাই হোক, এই পাপির ভাগ্যে কি আর এমন দিন হবে? এই যে সাধুর বাজার, এই বাজারে এসেছি, এই বাজারে কি আছে সেই জিনিসটাই তো খুঁজতে হবে, তাই না? কারণ এই বাজারে হরেক রকম মেলা, এই মেলার ভিতর থেকে অমূল্য ধন কিনতে হবে। তাই আমার সাইজি বললেন যে অমূল্য ধন, অমূল্য দোকান খুলেছে নবী, যে ধনের চাবি তোরা সেই ধন পাবি। অমূল্য দোকান, যে যে ধন চাবে সে সেই ধনই পাবে, তাই না? তাহলে এই বাজারে যখন আমরা এসেছি, তাহলে এই বাজার থেকে আমরা কিছু নিয়ে যেতে চাই। আর যথারে সাধুর কথা সাইবা রাম নিরন্তর, যথারে সাধুর সাই আমার এখানে উপনীত হয়েছে, কারণ যেখানে 41 জন নামাজি আছে সেখানে আমার আল্লাহ বিরাজ করে, আর যেখানে সাধুর বাজারে বসে সেখানে অবশ্যই সাই এসে বিরাজ করে। তাই এখানে সাইজি লালন বললেন, কি বললেন? বলো, যথারে সাধু যাই হোক,